আপনিও কি ষড়যন্ত্রের কথা বলবেন? না, ষড়যন্ত্র তো আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ নানা ইন্টারেস্টেড গ্রুপ আছে। আপনি দেখবেন যে গত 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর আমরা কিন্তু একটা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করেছিলাম এবং সব কিছুর মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হবে, এটাই আমাদের কাছে প্রত্যাশা ছিল। যার জন্য বাংলাদেশে এখন আপনি কোনো জাতীয় সংসদ নেই, যার কারণে রাজনৈতিক দলগুলি কিন্তু জনগণের মুখপাত্র হিসেবে কাজ করে, এজেন্ট হিসেবে কাজ করে। সুতরাং আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলির বক্তব্যই জনগণের মতামতের একটা প্রতিফলন। এই রাজনৈতিক দলগুলি কিন্তু বারবার বলছে যে এই যে একটা বাংলাদেশ একটা নির্বাচনহীনতা যে দীর্ঘদিন চলেছে, এই জায়গা থেকে উত্তরণের জন্য আগামী দিনে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন খুবই প্রয়োজন। যার জন্য তারা বলেছে আপনারা নির্বাচন কখন করেন এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। রাজনৈতিক দলগুলি আপনারা আমাদেরকে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেন, একটা সময়সূচি দেন যে এই সময় আপনারা এটা করতে চান। আপনারা দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা বলছে স্বল্প যদি কন ডিসেম্বর, আর যদি আপনি দীর্ঘ চান তাহলে জুন। এখন স্বল্পর সংজ্ঞাটা কি? আপনি স্বল্প বলতে আপনি কি ডেফিনেশন আপনি দেবেন, অথবা দীর্ঘ যদি হয় সেইটা ডেফিনেশনটা কি? এটা তো যদি আপনি সঠিকভাবে রাজনৈতিক দলগুলির কাছে, বিশেষ করে যারা নাগরিক তাদের কাছে যদি আপনি উপস্থাপন করেন, তাহলে কিন্তু সবার মধ্যে একটা ধারণা জন্ম নেবে। কিন্তু আপনি সেইটা বলছেন না, বরং আমরা দেখি এই সরকারের মূল ক্যারেক্টারটা হলো নিউট্রাল গভর্নমেন্ট, এটা নিরপেক্ষ সরকার। সেখানে তাদের কিছু কিছু কর্মকাণ্ডে সে নিরপেক্ষতা নিয়ে এখন প্রশ্নবিদ্ধ চিহ্ন দেখা দিচ্ছে। যেমন ইউনূস সাহেব বলেছিলেন যে একটি নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে, হতেই পারে। গণতন্ত্রের বড় সৌন্দর্য হলো নানা মত নানা পথ। আপনি যত নানা মত পথ আসবে তখন ততই আপনি দেখবেন যে গণতন্ত্র তত বেশি বিকশিত হবে, তত বেশি শক্তিশালী। শত ফুল ফুটতে দাও, যেটা বিএনপি যে নীতিতে বিশ্বাস করে, শত ফুল ফুটতে দেন। যার জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটি রাজনৈতিক দল হবে, সেটা আমাদের যে মূল স্পিরিট বর্তমানের যে নিরপেক্ষ একটি সরকার, তার সাথে কি যায় না। যার জন্য মানুষের মনে একটা সন্দেহ আছে। ওই আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন, ষড়যন্ত্র আছেন। তারপর আবার দেখেন যে নতুন যে দলটি হয়েছে, তার সাথে তার মানে মূল কি, তারাই বলে যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এবং রাজনৈতিক শক্তিগুলো সেটা মেনেও কিন্তু নিয়েছে যে ঠিক আছে, ছাত্ররা সামনে ছিল, আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছি, এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু সেখানে দেখবেন সব জায়গায় এখন একদিকে আপনি দেখবেন যে এটা আমরা মনে কি এটাকে জনগণকে কি এই সরকার কি বোকা মনে করি আমরা জানি না। একদিকে আপনি বলছেন এটা নিউট্রাল গভর্নমেন্ট, সেই শক্তিকে দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করলেন, আবার তাদের 2 জন প্রতিনিধি আপনি অ্যাডভাইজার রেখেছেন। অর্থাৎ এই সকল ঘটনা প্রবাহ আমাদের সামনে নতুন একটি ষড়যন্ত্র, একটা চিত্র উপস্থাপন করে। কিন্তু আমরা এখনও বিশ্বাস করতে চাই। এখনও আমাদের দেখবেন আমাদের দল থেকে বলা হচ্ছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত বলছে যে ডক্টর ইউনূসকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ইউনূস যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। কারণ এর কারণটা কি? ইউনূস একটা ইন্টারন্যাশনাল ফিগার। আজকে ইউনূসের ভাবমূর্তির সাথে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি জড়িত আছে। যেমন গতকালকে উনি একটা কথা বলেছে, দেখছেন যে আমি কিন্তু ওই যে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আমি এই দেশীয় খেলোয়াড় না। ভালো কথা। আপনার এই সুনামকে যদি বজায় রাখতে হয়, আপনার এই ঐতিহ্যকে যদি বজায় রাখতে হয়, আপনার এই বিশ্বব্যাপী যে আপনার একটা গ্রহণযোগ্যতা, এটা বজায় রাখতে হলে তাহলে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে একটি নির্বাচন আপনাকে যেতে হবে এবং রাজনৈতিক দলগুলিকে আপনি আস্থা রাখতে হবে। যে কথাটা আমরা বারবার বলি, কারণ এই সরকার বেশ কিছু আপনার কনস্টিটিউশনাল যে কথাটি ছাত্ররা বলছে, যেটা সেকেন্ড রিপাবলিক অথবা নতুন সংবিধান, কিন্তু সেই পথে তো আপনি যান নাই। আপনি করেছেন কি এই বর্তমানে বিদ্যমান যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, এর মধ্যে আপনি শপথ নিয়েছেন। সুতরাং এর বাইরে তো আমরা যাওয়ার সুযোগ নেই। আপনাকে যাওয়ার একটাই সুযোগ আছে, আপনি অ্যামেন্ডমেন্ট করতে হবে যে আমার সংবিধানে শেখ হাসিনা কোথায় কোথায় সংকট তৈরি করেছে সেইগুলিকে রেকটিফাই করে আগামী দিনে গণমানুষের সংবিধান তৈরি করতে হবে। তো এই সংবিধান যদি আপনি অনুমোদন করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলির আস্থা এবং তাদের কমিটমেন্ট আপনাকে দরকার। যার জন্য আমরা বারবার বলেছি যে ইউনূস সরকারকে যে রাজনৈতিক দলগুলিকে আপনি আস্থায় রাখতে হবে। যদি আস্থায় না রাখেন, আপনার একটা কথা আপনার নিচে মনে আছে যে 111 গভর্নমেন্টের সময়, যেটা ফখরুদ্দিন মইনুদ্দিন 142টা অর্ডিন্যান্স জারি করেছিলেন, কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্ট এসে কিন্তু মাত্র 36টা অর্ডিন্যান্স আইনে পরিণত করেছে, বাকিগুলি করেনি। কিন্তু কিছু করার ছিল না, সেগুলি কিন্তু পাশ হয়নি। তা আজকে যদি রাজনৈতিক দলগুলিকে আপনি আস্থায় না রাখেন, আগামীতে যারাই ক্ষমতায় যাবে তারা যদি এই পরিবর্তনকে যদি সমর্থন না করে,
তাহলে আপনার এই এত দিনের কষ্ট, এত রক্ত, এত বৃথা, এগুলো তো বৃথা যাবে। যার জন্য আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে আস্থা নিয়ে জনক আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা সবল হব, এবং কোনো ষড়যন্ত্র যেই তকমাকন দেওয়া হচ্ছে এটা কোনো অগ্রযাত্রাকে কোনোভাবে রোধ করতে পারবে না। জি।